ঠিক আছে, এই না হইলে আমার বড় ভাই। ওরা রাজি হয়নি তো কি হয়েছে? আল্লাহর দুনিয়া মেলা বড়, এর মধ্যে দুইটা বিবাহের পাত্র জুটে যাবে। শোনো, দুনিয়াতে যার টাকা আছে, যার ক্ষমতা আছে, তার দুনিয়াটা তত বড়। ফারুক হাবিলদারের টাকা নাই, ক্ষমতা নাই, ফারুক হাবিলদারের দুনিয়াটা ছোট। তুমি এত ভাঙ্গা পড়ো না তো, আল্লাহর উপর ভরসা রাখো, তিনি একটা ব্যবস্থা করে দিবেন। আর বিবাহ নামক জিনিসটা তারই হাতে, তুমি আমি এত কসলা কসলি করলে কোনো লাভ হবে না। ফারুক ভাই, আরে কে অসময় কে? এই যে আমরা। ও বাবা রে বাবা, দেখো কে আইছে রে, দেখো। ওয়ালাইকুম আসসালাম। আপনারা মুন্সিবাড়ির ছেলে না? জি জি জি, আমরা মুন্সিবাড়ির ছেলে। আমি হলাম গিয়ে বড়, কিন্তু বয়সে বড়, লম্বায় ছোট। হাসান মুন্সি। হ্যাঁ, ওর আমার ছোট ভাই আমিন মুন্সি। ও বয়সে ছোট কিন্তু লম্বায় বড়। তোমাদের দেখে আমি বুঝতে পারছি এত কিছু বলার দরকার নাই, আমি বিবাহের আয়োজন করতেছি। না, আয়োজনের কোনো দরকার নেই, জানাজানি যত কম হবে ততই মঙ্গল, ততই ভালো। মানে কি বুঝলাম না? আরে আয়োজন করে লোক খাওয়ানোর দরকার নাই, এই মনে করেন লোক খাওয়ানোর পর বদনাম করবে, তো টাকা দিয়ে আমাকে বদনাম কেন কিনবেন? সেটাই সেটাই। তারপরেও সামাজিকতা একটা আছে না? যে সমাজের দাওয়াত খাওয়া সচল রাখতে হয়, সেই সমাজের দরকার কি? ফাইন কথা। তোমরা যেভাবে চাও সেইভাবে বিবাহ হবে, প্রয়োজনে ফাতেমা বিবাহ হবে, সমস্যা নাই। এই একটা মানে কথা আর কি, বিবাহের পাত্রীর সাথে একটু হাই হাই হ্যালো করার মানে কোনো ব্যবস্থা, মানে একটু চোখে দেখলাম আর কি। খারাপ হয় না? অবশ্যই ব্যবস্থা আছে। কোরবানির গরু কেনার জন্য মানুষ 14 বার হাটে যায়, আর সেখানে বিবাহ নামক এত বড় ঘটনা, ব্যবস্থা থাকবে না? অবশ্যই ব্যবস্থা আছে। ঠিক আছে, শোনো, আমি তাদেরকে নিয়ে বাগানে যাই, তুমি রূপালী সোনালীকে পাঠাই দাও। আচ্ছা, আসো আসো। মাথা উঁচা করো, চোখ দেখার দরকার আছে, চোখে হারামি ভাব থাকলে বিবাহ করো। চোখের মধ্যে কি খারাপ ভাব আছে? না, চোখ খারাপ না। আমাকে বিবাহ করবে কোনজন? তাহলে আপনি বসে কেন? আপা, তুমি তোমার পাত্রের দিকে নজর দাও। এই যে আপনার জায়গা পরিবর্তন করেন, এদিকে আসুন। মাশাআল্লাহ, গায়ের রং তো অনেক সুন্দর, চেহারার কাটিংও ভালো, আমার পছন্দ হয়েছে। আপনার পছন্দ পছন্দ কিছু আসবে যাবে না, আমার পছন্দ হওয়া লাগবে। কারণ কথা কম বলে একটু হাঁটেন তো দেখি, ল্যাংড়া খোঁড়া হলে বিবাহ বন্ধ। কি? 2 বার কথা বলা আমার বিরাট না পছন্দের কাজ। হাঁটেন। তুমি কারে আসো কিসের জন্য? তুমি হাঁটাও, এটা দেখাও, তাও ঠিকঠাকই আছে। মাথার চুলগুলো কি অরিজিনাল নাকি? ইচ্ছা করলে চাইনা দেখতে পারেন। টাকা লাগবে না, সারা জীবন মাথা যেন এরকম নিচেই থাকে, তাহলেই হবে। তো আপা বলো, বিষয় কি? পাত্র কি পছন্দ? বিবাহ কি করা যায়? চলে, মোটামুটি খারাপ না। কি মনে হয়?
চলে আর কি। চলো ভাইজানটা বলি, ভাবিরে বলি, মোটামুটি পছন্দ করছে। মুখে তো বিয়ের সময় মাথা নিচু করে থাকতে হয়। তাই রে, এখনো সময় আছে, আমরা যাইরা পলাই, সারাটা জীবন কিন্তু মাথা নিচু করে থাকতে হবে ভাই। এটা কোনো কথা? হ্যাঁ, মন দেখানো কেমন? চুপ করে বসো না প্লিজ। কি ফুসে ফুসে করতেছো তোমরা? দেখছো, বউ হয়ে কেমন করে ধমক দেয়, তোমারও ধমক দিল। ভাই রে, বড় ভাই হিসেবে একটা কথা কই, এখনো পলাই। কি করবা? এছাড়া তো কোনো উপায় নাই। চুপচাপ তো বিয়ে করে ফেলো তো, কথা বলো না তো। আমাকে বাড়িতে বিয়ে হইতেছে, অথচ আমাকে এরকম করে শাসন করছে, এটা কোনো কথা? জামানা বদলাইছে না ভাই। চুপ থাকো তো। এটা কোনো মিল আছে কম? এটি তো মাইয়া আবদার ছিল না, ওরা আমাকে কিন্তু বিয়ে করে নিয়ে যাইব, মনে নাই তোমার? উল্টা হ্যাঁ, ইচ্ছা করতেছে প্লাস্টিক সার্জারি করে দেয়। কথা কম বলে কাজী সাহেব বিয়া পড়ান তো দেখি, তাড়াতাড়ি করেন, শুরু করেন, শুরু করেন। আসেন বাবাজি, বিবাহ শুভ কাজটা শুরু করে নি। হ্যাঁ করেন, করেন, বিসমিল্লাহ। রাস্তার খিলনিবাসী মোহাম্মদ কাদের মোল্লার মেয়ে সোনালী বেগমের সাথে আপনার বিবাহের প্রস্তাব করা হইল। আপনি রাজি থাকেন তাহলে কবুল বলুন। কবুল? হ্যাঁ, বলছে বলছে বলছে, আলহামদুলিল্লাহ। আপনারা শুনছেন না, সবাই কবুল বলছে। আমি শুনি নাই। তুই তো বয়রা। ভাইজান, ওরা এখানে দাঁড়াতে কে বলছে? সত্যি বলেন। আরে না, থাক থাক, বিয়া শাদির ব্যাপার, আনন্দ ফুর্তির ব্যাপার। কি সুন্দর পাঞ্জাবি পিন্দাইছে, থাক থাক, তুই থাক, কিন্তু কথা কবি না, মাতবরি কম, কথা কইস না। আচ্ছা, কি আপনার আমি কবুল। মোনাজাতে যাইতে পারি? বল, ধরেন সবাই সবাই হাত তুলে নাও, সবাই হাত তুলে নাও। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وصحبه أجمعين برحمتك يا الرحمن الرحيم لا إله إلا الله محمد رسول الله. মানুষের কানলে আমারও কান্দাস, সবাই সবাই কান্দো না, সবাই। এখন কান্নাকাটি করো না তো, লোকজনের সামনে আমাদের বাসায় গিয়ে কান্নাকাটি করো। আপনারা সবাই এদের জন্য দোয়া করবেন। মাগো, আমি কাজী হইল এলাকার মুরব্বী, ছেলেগুলা এতিম, বাপ মা নাই, সুখে দেখে মিলামিশা থাইকো, তাদের উপর অত্যাচার করো না মা, সুখী হও। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আল্লাহ আল্লাহ, তালা তোলা লাগাইতে বলে, ঘরের তালা তোলা। আরে তালা আমার লোক লাগাইবো। তালা কি হইলো? তোমাকে ঘরে তো তেমন কিছু নাই জিনিসপত্র, একটা ব্ল্যাক এন্ড হোয়াইট টেলিভিশন আর দুটা হান্ডি পাতিল, ওগুলি কেউ চোরেও নেব না। তারপরে আমি তালা লাগাই দিতেছি। আসো আসো আসো। আজ আমার তারেকে ভয়ের বিবাহ হইব, বিবাহ হইব, বিবাহ হইব। দোস্ত, এ কি অবস্থা? একেবারে জামাই সাথে বসে রইছ, আর লোকজন কই? একা একা কেউ বিয়ে করতে যায়? আমি একা একা বিয়ে করতে যাইতেছি, এটা তোরে কে বলবো? গোটা গ্রাম আমার সাথে আছে। গুণা তো হয়েই গেছে, কিয়ামতের কাছাকাছি চলে আসছে। সারা জীবন শুনছি বেটিরা বিয়া বসে, অহন্দি বেটারা বিয়া বসা শুরু করছে। গুনাহ নিয়ে বলি,
ওই দুটারে পিটায় আমার গ্রাম ছাড়া করতে ইচ্ছা করতেছে গুনা হবে। কার কথা কয় রে? কান দিকে আমিনার হাসানের কথা। ওনাদের পিটায় লাভ কি? ওনারা তো মাইয়া দুইটার উপকারী করলো। দোস্ত দোস্তর আমার লাভই হয়েছিল, পেয়ার হয়েছিল, শেখা খাইছে সেজন্য কাঁদতাছে। আমি শেখা খাইছি তোরে কে বললো? আমি শেখা খাইছি তোরে কে বললো? এই তারা কখনো শেখা খাই না, গুনাহ হবে, গুনাহ হবে। আশেপাশের 10টা ডিস্ট্রিক্টের 68টা গ্রামের ইউনিয়নের মেয়েদের খোঁজ দিয়ে দেখ, এই তারা সবসময় শেখা দিছে, কিন্তু শেখা খাই না, গুনাহ হবে, গুনাহ হবে। আমি কাঁদতেছি কিসের জন্য জানিস? দুটো বেটা মানুষ, হোক সে আধা পুরুষ আধা নারী, কিন্তু তাই বইলা বেটা হইয়া ওই দুইটা মর্দা বেটিকে বিয়া করলো। হিটলারের পর মানব জাতির ইতিহাসে এর চাইতে বড় কলঙ্ক বেটাদের আর কি হইতে পারে? এই শোকে কাঁদতেছি, গুনাহ হবে, গুনাহ হবে, গুনাহ হবে। এত হারে হুরে করিস না তো। আপনি তো মুর্দা না, চোখ বন্ধ করে আছেন কেন? বাসর রাইতে সব জামাইরা তাদের বউরে বলে তুমি চাঁদের মতো সুন্দর, আর আপনার আমি কিসের সাথে তুলনা করব? তারার মতো? তারা বলো আর খড়ের পালা বলো, আমার কোনো আপত্তি নেই। তুমি খুশি থাকলেই আমি খুশি। আমারে খুশি রাখতে গেলে আমার ভাই ভাবিরে খুশি রাখতে হবে, তাইলেই আমি খুশি হব। কারণ এই আল্লাহর দুনিয়ায় এই ভাই ভাবি ছাড়া আমার আর কেউ নাই। পারবেন না তাদের খুশি রাখতে? তুমি আমারে দোয়া করো, আমি যেন ভাই ভাবির কথা অক্ষরে অক্ষরে পালন করতে পারি, ওনাদের সেবা করতে পারি। বাবা, ভেরি গুড। রুমালটা সরাও। লক্ষ্মী বলা আমার, লক্ষ্মী জামাই আমার। কত শত সুন্দরীরা ডাইনে বামে ঘুরতো আমার, দেখেছি কত না স্বপ্ন আমি তাদের লইয়া রে। জীবনের চাকা ঘুইরা স্বপ্ন সব ভাঙা চুরমার, ভাই এখন কি দশা রে। উড়ন্ত ঘুঘু ছিলাম, উইড়া উইড়া খাইতাম ধান, চালে ধরা পইড়াছি ফাইসা গেছে প্রাণ। রান্না বান্না শিখে না, পাহারা দেবতা এইবার ঘুঘু তোমার বধি বাবারাম। সান্দে পইরাছ তুমি দিয়া যাও যান। উড়ন্ত ঘুঘু ছিলাম, উইড়া উইড়া খাইতাম ধান, চালে ধরা পইড়াছি ফাইসা গেছে প্রাণ। উড়ন্ত ঘুঘু ছিলাম, উইড়া উইড়া খাইতাম ধান, চালে ধরা পইড়াছি ফাইসা গেছে প্রাণ। তুমি চলে আসছো? আসলে হচ্ছে কি, তোমার জন্য অপেক্ষা করতে করতে আমি খুব টায়ার্ড হয়ে গেছিলাম, এই জন্য মানে ঘুম আসে পড়ছিল। অনেক কান্নাকাটি করছো তো, তাই শরীরটা টায়ার্ড হয়ে গেছে। অসুবিধা নাই, আজকে থেকে আমাদের নতুন জীবন শুরু, নতুন সংসার। তোমাকে দুইটা কথা বলি, এই সংসার তোমার, এই সংসারে কোনোদিন আমার উপর দিয়ে কথা বলবা না। শুধু আমি না, এই বাড়ির কারো উপর দিয়ে কোনোদিন কোনো কথা বলতে পারবা না, ঠিক আছে? সংসারটা তোমার নিজের,
তুমি নিজের মতো করে গোছায় নিবা। আমার ভাই ভাবি যদি তোমাকে লাথিও মারে, টু শব্দ কোনোদিন করতে পারবা না। জানে কপালে মনে হয় মায়ের দূরও আছে। মিনমিনাইয়া কি কও? এই মিনমিনাইয়া স্বামী কিন্তু আমার পছন্দ না। সব সময় টনটনা গলায় কথা বলবা। তুমি কিছু মনে করো না, মনে করো আজকের থেকে আমি বোবা, কালকের থেকে সংসার সব কিছু গুছিয়ে রাখবো, তুমি নিশ্চিন্তে থাকো। এবার হচ্ছে কি শেষবারের মতো একটা কথা বলি। হ্যাঁ, আমি তো তোমার ছোটকাল থেকে আইতে দেখছি, যাইতে দেখছি, এক অর্থে তো তুমি আমার পার্থ বোন। ভাই উঠানটা দেখছো কেমন ময়লা হয়ে আছে? তুমি একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করো। আচ্ছা, ওরা উঠার আগে আমি একটু রান্না করে গিয়া রান্নাটা রেডি করি। হ্যাঁ, ঠিক আছে। উঠে নাস্তা খাবো না? ভাবি আমরা দাদা খেয়েছে আরে তোমরা আসো আসো। আর কে ও জামাই যাইছে নাকি? ভাই সালাম আলাইকুম। সালাম আলাইকুম। ভাবি নাস্তা। তোমরা নাস্তা নিয়ে আসলা কেন? ফরিদ কই? ও তো এখনো ঘুম থেকে ওঠে নাই। তো নাস্তা বানাইলো কে? আমরা দুজনেই বানিয়েছি।
ঘরদর পরিষ্কার করাও শেষ। জি জি। তোমরা এত কিছু করতে গেলা কেন? ভাবি, এটা তো আমাদের সংসার, আমরা না করলে কে করবে বলুন? আমরা সবসময় এসে নিজে করি, থিওরিতে বিশ্বাস করি। এই ভাইয়া, তুমি এই দিকটা সামলাও, আমি এই দিকটা একটু দেখছি। আমি আসি। জামাই রে, এমন জামাই জীবনে দেখিনি। ভাবি ভাবি ভাবি, আগে চা খাইবেন না, খালি পেটে চা খাওয়া ভালো না, আগে একটু পানি খাবেন। দেখো কি লক্ষ্মী জামাই পাইছি। ভাই, ও ভাই, রুটিটা খান। আমি জানি সকালে সবার আগে আপনি চিরতন পানি খান, এই জন্য এটা আগে খান। এই জামাই, তুমি কি মানুষ না অন্য কিছু? হ্যাঁ, তুমি এত কিছু খেয়াল রাখো, তুমি তো আমাদের লক্ষ্মী জামাই। রূপা, রূপালি, রূপালি, তোমার চা। ডাক্তারি সাত সকালে কি ব্যক্তি নিয়ে আসছিলাম আর কি। সকালবেলা ব্যক্তি খেলে শরীর ভালো থাকে। সাত সকালে গান্না মুখে চা খাবো না মানে পানিও নিয়ে আসছিলাম, এই যে বাটি, খালি বাটি কুলি করো তারপরে খাও। না দাও। কেমন হয়েছে? চা ভালো হয়েছে। যাও, এবার ভালো করে গোসল করে আসো। তুমি যাও, কাজে যাও, এগুলো নিয়ে যাও। ও শোনা বউ, উঠো উঠো, নাস্তা খাও। একটু নাস্তাটা করে নাও। নাস্তাটা করে শোনাবো, তারপর আবার ঘুমাও। কি যন্ত্রণা, এখনো মুখই তো ধুইলাম না। অসুবিধা নাই বউ, আমি সব ব্যবস্থা করে এনেছি। এই যে নতুন গামছা ভিজে আনছি, এটা দিয়ে একটু মুছা, তারপর খেয়ে তারপর আবার ঘুমাও। শোনা না, উঠো 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 উঠো, আমি একটু বুঝে উঠো রে, সারা তো জলদি জলদি জলদি, এই যে খাও খাও, মজা হয়েছে না? এত লিপস্টিক দেয়। পানি খাও, পানি খাও না, অল্প খাও, গলার মধ্যে আটকে। চা কই? ওল্লা চা, তাহলে তুমি একটু খাও, আমি চাটা নিয়ে দিচ্ছি। তাড়াতাড়ি, আমি একবার খাইলে আবার গাঙ্গে পড়ে যাবো গা। আমি চা নিয়ে দিচ্ছি। কি করো তুমি? তুমি একটু ঠান্ডায় বসো না, দেখো না একদম খাঁটি নারকেল তেল, এটা দিলে মাথা সব সময় ঠান্ডা থাকবে এবং চুল ঘন কালো হবে, বুঝছো? আমার চুল এমনিতেই ঘন, আরো বেশি ঘন হবে। বাবা ভালোই তো পারো দেখতেছি। এর আগে দিছো নাকি কোনো মেয়ের এরকম করে চুল আসলে? কি যে বলো না, তোমার জন্যই তো এতদিন অপেক্ষায় ছিলাম। থাকলেই ভালো। ভালো লাগতেছে না? কি হলো, ঠান্ডা লাগছে? হ্যাঁ, একটু তো লাগছেই। একটু গলায় দিবা, ঠান্ডা তো চলে যাবে। নারকেলের তেল তো গলায় দেয় নাকি? দেয় সর্ষের তেল, মাথায় দাও। আচ্ছা, আল্লাহর দিন পার হয়ে গেল, এত বেলা করলে কি চলে? গ্রামীণ মেয়েদের চিন্তায় আমার ঘুম হারাম। চেহারার বিউটি নষ্ট হয়ে যাইতেছে, গুনাহ হবে। আজ কোন স্কুলের সামনে ডিউটি? স্কুল ডিউটি বাদ, সমস্যা আছে, গুনাহ হবে। আগে মর্দা বেটিকে বাড়িতে গিয়া দেখি, তারপর অন্য বিবেচনা। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমারে মাফ কর, আমারে ক্ষমা কর, আমি যাবো না। না, ক্ষমা করা যাবে না, গুনাহ হবে। বুকের মধ্যে দাও 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 করে আগুন জ্বলতেছে। চল।
লাগুক গেঞ্জাম। কেনজাম লাগলেই তো টাকা। বিসমিল্লাহির রহমান। আপনারা যদি এগুলো করবেন তাহলে আমি আছি কি জন্য? ঠিক থাকেন তো, আমাদের কাজ আমারই করতে দেন, বুঝছেন? আচ্ছা, আপনাকে দুলাভাই ডাকবো না দুলাবোন ডাকবো? তোমার যেইটা মন চায় তুমি সেইটাই দেখো, আমাদের কোনো অসুবিধা নেই। ভাই, হ্যাঁ ভাই, আমি ঘরে পানিটা নিয়ে যাই, তুমি পরিষ্কার করে তাড়াতাড়ি আসো। যাও। গুনাহ হবে রে, গুনাহ হবে, গুনাহ হবে, গুনাহ হইয়া গেছে। ইস রে, ইস ইস ইস, কেমনে বেটা গুলা রে বেটি বানায় দিল। ইস, গুনাহ হবে, গুনাহ হবে। দোস্ত, গুনাহ হয়ে গেছে। এরা তো বিবাহ করে নাই, বিবাহ বসছে। এই, তোমরা দুলাবোন করে নিয়ে ইয়ার কি ফাজলামি করবে না? কি বলি? দুলাবোন, গুনাহ হবে, গুনাহ হবে। দুলাবোন সালাম আলাইকুম। চল, হ্যাঁ, গুনাহ হবে, গুনাহ হবে। এই, কি মজলা, এই জায়গায় ময়লা টয়লা পড়ে আছে। গুনাহ হবে, গুনাহ হবে। পাপ করছিলাম, পাপ পাপ পাপ, পাপের প্রায়শ্চিত্ত হচ্ছে। কি আপনি কি সিনেমা দেখতেছেন এনে বসে বসে? এখান থেকে যান, টিকিট ছাড়া সিনেমা দেখে না, যান। ঠিক আছে, আপনারা কাজ আপনারা করেন, আমি যাই। একটু কষ্ট করো ভাই, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। কি হইতেছে এখানে? জামাই, তোমরা এগুলা কি করতেছো? ভাবি, নিজের সংসার নিজেরই গুছায় নিতেছি। আপনি যান, ভাইয়ের লগে গিয়ে গল্প করেন, এইসব বিষয় নিয়ে আপনি কোনো টেনশন করেন না। আমরা দুই ভাই সুন্দর করে গুছাই নেব, যান, খুশ গল্প করেন। আমিন কান্দে কেন? না কান্দি না, মানে পেঁয়াজের ঝাঁজ লাগছিল চোখে, তাই একটু। কেউ কি আছে? এক গ্লাস পানি দিবে আমারে? আমি তোরে পানি দিয়েছি। কিন্তু এই যে পেঁয়াজের যে এত দর, এটা আগে বুঝিনি। এই না, গরমে তোর শরীরটা দিকে একদম ভাজা ভাজা হয়ে গেছে তোমার। পানিটা খাই জানলে জুড়ে গেল, এত গরম। যাও তাড়াতাড়ি গোসলটা সাইরে আসো, আমি তোমার জন্য খাওয়া রেডি করতেছি। কেন? কি? খুলে দেখো, তোমার জন্য উপহার আনছি। ঘড়ি? আমার তো ঘড়ি আসিলই। আনলাম, পছন্দ হলো তাই। কেন, তোমার ভালো লাগে নাই? হ্যাঁ, অনেক সুন্দর। তোমার জন্য কি আনছো? আমার জন্য কি আনবো? আমার জন্য কিছু আনি নাই, পরে নিবো। যাও গোসল করে আসো। ঠিক আছে, যাইতেছি। তাড়াতাড়ি খাবার রেডি করো, ভাইজানের মনে খিদে লাগছে। আচ্ছা। কি সুখের সংসার আমার, হ্যাঁ? দেখছো খাবার দাবার? বড় মাছ আগে দেয়, আগে ছোট মাছটা দিতে হয় না? আমি 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 দিতে না থাক, লাগবে না। মাংস দেবো? না,
ভাইজান রে কি একটু উস্তাবাজি দেব? তোমার কাছে চাইছি। না, আপনি তো ওই যে চিরতার পানি পছন্দ করেন, এই জন্য। এই তাহলে থামাও। এত বেশি কথা কাউ কেন? না, ঠিক আছে। তোমরা বসো না। না 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 ভাই, আমরা পরে খাই না, আমরা পরে দুই ভাই পরে খাবো না। বসো আপনি খেয়ে নেন, আমরা পরে খাই। দুলা বোন, আপনারা বসেন, আমি আছি তো, আমি দেখতেছি, বসেন। আর কি হলো? আস্তে 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 আস্তে। বিষম খাইছোস নাকি? এই দুলাবান কি? পানি পানি পানি। এই খবরদার, আরে ধরনের কথা যদি কখনো বলছো। তবে রান্নাটা কিন্তু খুব মজা হয়েছে। মনে হয় যেন কি কথা খাইব। রান্না করে সেটা আমি খাই বুঝতেছি না। আমার মুখে স্বাদ নাই, জিহ্বার স্বাদ নাই। শোনো, বিকালবেলা রেডি থাকবা, ঘুরতে যাবো। প্রেমী ও প্রেমী সারা দাও তুমি তারেকের ভালোবাসায় গুণা নিয়ে, তারেকের মাঝে তুমি, তারেকের মাঝে তুমি। শোন, গুনহা নিয়ে ওই উত্তর পাড়ার খাটি মিঠি মিষ্টি টিষ্টি 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 পুষ্টি লাকিকে চিঠিটা পৌঁছায় দিবি, বুঝছিস? লাকি উত্তর পাড়ার কুদ্দুস সাফার মাইয়া। ওই ও তো 6 এ উঠে নাই, গায়ে গোত্রে বড় হলে কি প্রাইমারি লেভেলে পার হয় নাই। আরে না বলদ, তুই গুনহা নিয়ে বোকার স্বর্গে বাস করিস। উঠেছে তো, ধীরে ধীরে গুটি 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 পায়ে অনেক বড় হয়ে উঠেছে। 8 থেকে 9 এ উঠেছে। আমার সুজলা সুফলা শস্য শ্যামলা লাকির সাথে আমার দেখা হয়েছে। আমার চোখের দিক তাকে কি বলেছে জানিস? ভাইয়া ভাইয়া, আপনি কি জানেন আমি 8 থেকে 9 এ উঠেছি? গুনাহ হবে, গুনাহ হবে, গুনাহ হবে। এর মানে বুঝিস? বুঝবি কি করে বলত? তাইলে উঠেছে, গায়ে গোত্র অত বড় হয়েছে। এরা কি বেডা না বেডি? সি গুনাহ হবে, গুনাহ হবে। তাকাইস না, খালি বেটাকে দোষ দিছস কেন? বুঝি দেখছস কেমন লাগতো? তাকাইতেছস কে? সি 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 তাকাইস না, গুনাহ হবে। যা যা যা, গুনাহ হবে, গুনাহ হবে, গুনাহ হবে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কি হয়েছে? না মানে তুমি তো অনেকক্ষণ ধরে চালাচ্ছ, টায়ার্ড হয়ে গেছো না? একটু জিরাও। আমার টায়ার দিয়ে তোমার ভাবা লাগবে না। না না, ভাবতে হবে না। তোমার কি অসুবিধা হচ্ছে পিছনে বসে? না অসুবিধা না, মানে তুমি তাহলে সামনে বসবা। এইখানটাতে বসি। তুমি অনেক টায়ার্ড হয়ে গেছো, আসো না। আমি যদি তোমার খেয়াল না রাখি কে রাখবে বলো? তাই না? কুকুরে কোন জায়গায় হলো আল্লাহ জানে। ওরা মনে হয় ওই তো, ওই যে লক্ষ্মী বউ, তুমি গাছের থেকে নাই না, মাটিতে দাঁড়ায় খাও, নইলে এখানে বসে খাও। হঠাৎ যদি পড়ে যাও তাহলে কিন্তু ঠ্যাং ঠং ভেঙে যাবে, আর ওখানে বড় বড় পিঁপড়া আছে, কামড় দেবে। আই, আমি কি তোমার মতো নাকি যে গাছে ওঠার অভ্যাস নাই? আমার পা ভাঙবো কেন? আমার গাছে ওঠার অভ্যাস আছে। তাই তো, তোমার তো আবার গাছে চড়ার অনেক অভ্যাস, আমার আবার নাই। তেঁতুল আচার খাচ্ছ? আমি পছন্দ করি না, কিন্তু অটোমেটিক্যালি লালা চলে আসতেছে, একটু দেয়া যায় কি? ধন্যবাদ। বাপরে বাপ, জন্মের সুকা টক, খাও কেমনে? বাপরে।
তোমারটা ঘুমাইছে? হাত পা টিপা খুব কষ্টে ঘুমলাম। আমার তো হাতের রেখাই মনে হয় ভ্যানিশ হয়ে গেছে। এটা কোনো জীবন হইল? মানুষ আমার করে দুলাবন কথা। সি 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 সি। জীবনটা আওলাই গেল না রে বাইরে ঢাকায় চল, এর যে ফাঁসির ধরে অনেক ভালো। বাঁচার আশায় ভুল নৌকায় উঠছি, নৌকা চলে মাঝের ইচ্ছায়। আমরা হইলাম গিয়া অক্ষম মাঝি। কথাটা সত্য বলছস। আমরা আসলে কর্মের ভয় পাইছি। কর্ম ছাড়া পুরুষ মানুষের জীবন গোয়াল ঘরে বান্ধা অসুস্থ গরুর মতো। কর্ম কর্ম ভাই, নতুন করে আবার বিসমিল্লাহ করে শুরু করব? এখনো সময় আছে। আবার কারে বিবাহ করবি? কাজটা কঠিন, বিরাট সাহস লাগবো, অনেক সাহস। জীবনের সাথে জীবিকার বিবাহ। শ্রদ্ধেয় ভাই ও ভাবি, পত্রে প্রথমে আমাদের সালাম নেবেন। আসসালামু আলাইকুম। জীবনে অনেক পাপ করেছিলাম, কিছুটা হলো সেই পাপের প্রায়শ্চিত্ত করেছি। আমাদের এই জীবন আসলে কোনো জীবন না, তাই সুন্দর মতো সম্মান নিয়ে বেঁচে থাকার জন্য আমরা এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। বেয়াদবি নিয়েন না, আমাদের জন্য দোয়া রাখেন। ইতি হাসান মুন্সি, আমিন মুন্সি। তোরা বসে আছিস কেন? যা অঞ্চল অঞ্চল গিয়ে বেটাগিরি কর। দুইটা সোনার টুকরা ছেলে আইনা দিলাম, ধরে রাখতে পারলি না, আফসোস। আমরা কি করলাম? আমরা কি বলছিলাম ওনারে আমাদের বিয়ে করতে? তারাই এসে বিয়ে করলো, তারাই ছেড়ে চলে গেল। ফেরেস্তা কোয়ালিটির ছেলে আইনা দিল টিকবো না, তোরা তাদেরকে ইবলিশ বানায় ছাড়বি। কারণ তোরা হইতেছস একটা মর্দ, তোদের চরিত্রের পরিবর্তন করতে হবে, তা না হলে জীবনে যা। এই দূর হ, দূর হ, দুজন যা যা যা, সামনে থেকে যা। এমন করতেছেন কেন? ভাবি, তুমি জিম মেরে বসে আছো কেন? তুমি কিছু বলতে পারো না ভাইজান রে? আরে আমরা কি করছি? এই তোমার থেকে থাপ্পড় মারা কেন? তোর মারতে বলছি? হ্যাঁ, থাপ্পড়টা আমার আগে মারা উচিত ছিল। নিজের বোন অন্যায় করলে যেমন শাসন করা যায়, তেমন ননদরে আপনা বোন ভাইবা শাসন করছি। জগৎ তার নিয়মে চলে, নিয়মের বাইরে গেলে কোনো কিছু টিকে থাকে না। সংসার কর্মেরও ধর্ম আছে, নিয়ম আছে। যুগে যুগে নিয়ম পরিবর্তন হয়, আধুনিক হয়, কিন্তু কিছু নিয়ম আজীবন নতুন এবং আধুনিক এবং অপরিবর্তনীয় থাকে। এটা এদের বোঝা উচিত। বোনেরা, আল্লাহ পাক কিছু বৈশিষ্ট্য দিয়ে নারীদের তৈরি করছে, যেমন তাদের আচার আচরণ, ব্যবহার, কথাবার্তা। এর বাইরে যদি নারীরা যায় তখন আর নারী নারী থাকে না, মহামারী হয়ে যায়। এখন তোমরা নারী থাকবা না মহামারী হবা, সেটা তোমাদের বিবেচনা। কি খবর? গুনাহ হবে, অস্বীকার করিস না। অপারেশন কি সাকসেস? হ্যাঁ, আপাতত সাকসেস। গ্যাস খাইনি তো? গুনাহ হবে, গুনাহ হবে, গুনাহ হবে। মিস লাকি গুনাহ নিয়ে কি বলেছে? বল 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 বল। কালকে বলবে।
কালকে বলবে, কালকে বলবে। এবার নিশ্চয়ই গুনাহ হবে, গুনাহ। কেরে পুলিশ আসে কেরে? গুনাহ হবে তো। পুলিশ? হ্যাঁ, ও সত্যই তো পুলিশ। দোস্ত, গুনাহ হয়ে গেছে। এদিকে আসতেছে। গুনাহ হবে, বিসমিল্লাহ নিয়ে দৌড় দে। বিসমিল্লাহ। গুনাহ নিয়ে ধরেন। এত দূর কখনো মানুষ দেয় ভাই? বাপদাদা জমি রেখে গেছিল, এই জমি তো ঘাসে আর পোকামাকড়ে ভরে গেছে। এখন এটা ঠিকঠাক করতে ঘাস ঘাস খাইটা বহুত কষ্ট হইতেছে রে ভাই। এই বছরটা একটু কষ্ট করো, সামনের বছর দেখবা এই জায়গাতে সোনার ধান হইব। ভাই হ্যাঁ ভাই, আমি কি ঠিক দেখতেছি? ওই ধর আমার পরিবার দিয়ে চলে আসছে। হ্যাঁ হ্যাঁ, বলছিলাম না ভালোবাসায় জোর থাকলে সবই সম্ভব। হ্যাঁ, মাথা নিচে করে আছে। সংসারে একজনের মাথা উঁচা আর একজনের মাথা নিচা থাকলে সেই সংসারে জীবনে সুখ আসে না। সুখ আসতে হলে দুইজনের মাথা উঁচা থাকতে হয়। সত্য, হ্যাঁ সত্য। কপালের সাথে কপাল যদি নাই লাগে তাহলে দুই কপালের সুখ দুঃখ এক কেমনে? পুলিশ বাকি জীবনের একলা জগনা দেব না। এই দাঁড়াও, এই দৌড়াচ্ছ কেন তোমরা? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। বিশ্বাস করেন অফিসার, আমাদের কোনো দোষ নাই, আমরা কিচ্ছু করি নাই। স্যার, আমার বাপ মা মরার কসম, আমার এই যে জিন্দা বউ এর কসম, আমরা কিছুই করি নাই। আমরা কিছু করি না, আমরা খুন করি নাই। আল্লাহর গজব পড়বে, মিছা কথা কইতেছি না, আমরা সত্য। কিসের খুন? ঢাকায় ওনারা যে ফ্ল্যাটে ভাড়া থাকতো সে ফ্ল্যাটে জোড়া খুন হয়েছে, আর খুনের দায় এড়াতে ওরা পালিয়ে গ্রামে আসে। কথাটা সত্য, একদম সত্য, কিন্তু আমরা খুন করি নাই। মামলার তদন্তের স্বার্থে ওনাদের উপর আবার নজরদারি রাখতে হয়েছে। সুখের সংবাদ, গতকাল রাতে আসল আসামি ধরা পড়েছে, আর তারা অপরাধ স্বীকারও করেছে। কে খুন করছিল? যারা খুন হয়েছে খুনি তাদেরই বন্ধু।
ডুপ্লিকেট চাবি দিয়ে ফ্ল্যাটে ঢুকে রাতে তারা ঘটনাটি ঘটিয়েছে। বলছিলাম না, আমি বলছিলাম না আমরা খুন করি নাই, আমরা নিরীহ, আমরা এগুলি করতে পারি খুব। ভবিষ্যতে কারোর সাথে সাবলেট থাকলে বা কাউকে সাবলেটে রাখলে তার সম্বন্ধে ভালোভাবে জেনে নেবেন, নইলে আরো বড় ধরনের বিপদে পড়তে পারেন। আমাদের আর সাবলেটের দরকার নেই, আমরা আমরা ঢাকা শহরে যাচ্ছি না। বাকি জীবনটা আমরা এই গ্রামে ক্ষেত খামারি করে কাটাবো। সে তো আরো ভালো, মানুষ যে কেন শহরমুখী হয় আমি বুঝি না। যাই হোক, ঢাকা শহরে আপনারা 420 লাইফ লিড করলেও লোকাল থানায় আপনাদের নামে নির্দিষ্ট কোনো মামলা নেই, আর বড় ধরনের কোনো অপরাধও সংগৃহীত হয়নি। সুতরাং আপনাদেরকে আমি গ্রেপ্তার করছি না। ওদেরকে অ্যারেস্ট করে নিয়ে আসছি, ছেড়ে দেবো না থানায় নিয়ে যাবো। ওদের তো মেলা অপরাধ, ইফটিজিং, নারী নির্যাতন, না এদের কোনো মাপ নাই। এদেরকে ধরে গাড়িতে উঠান। গুনাহ হবে স্যার, আমরা দুজন মাসুম বাচ্চা, ছানা ছানা, কুট্টু কুট্টু, গুলটু গুলটু স্যার। গুনাহ হবে, মাপ দেন স্যার, নইলে গুনাহ হবে। এটাকে মাফ করেন না, তাহলে গুনাহ হবে স্যার আমার কোনো দোষ নাই স্যার, সব গুনাহ হইব স্যার। আমি টাকা দিছি, আমি কাম করছি স্যার। ওরে চুপ! হাত করা যদি না, অপরাধীর পরিচয় অপরাধী, কোনো মাপ নাই। দুজনকে উঠান। গুনাহ হবে, উঠান। সবার গুনাহ হবে। ও স্যার, গুনাহ হবে স্যার, আপনি আমার বাপ গুনাহ হবে। সালাম আলাইকুম। যাও, তারা হয়েছে তাড়াতাড়ি ঘর তো পরিষ্কার করো, চালটা দাও, আমরা খাবো না একসাথে। আমিও যাই, ঘর ঝাড়ু দেই আপনার সাথে।